অনেক মানুষ পজিটিভ থিঙ্কিংকে ভুলভাবে বোঝে। তারা মনে করে পজিটিভ থিঙ্কিং মানে সবসময় হাসি খুশি থাকা, কখনো দুঃখ না পাওয়া, কখনো রাগ না করা বা প্রতিটি পরিস্থিতিতে জোর করে হাসি ধরে রাখা। কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। পজিটিভ থিঙ্কিং মানে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং বাস্তবতাকে মেনে নিয়েও আশাকে ধরে রাখা। ধরুন আপনার জীবনে হঠাৎ বড় কোনো সমস্যা চলে এলো, চাকরি চলে গেল, ব্যবসায় ক্ষতি হলো বা কোনো সম্পর্ক ভেঙে গেল। পজিটিভ থিঙ্কিং আপনাকে এটা বলেগা যে সবকিছু ঠিক আছে, যখন ভেতর থেকে আপনি ভেঙে পড়ছেন। বরং এটি বলে, হ্যাঁ পরিস্থিতি কঠিন, কষ্টও আছে, কিন্তু আমি এখান থেকে শিখতে পারি এবং আবার সামনে এগিয়ে যেতে পারি। একটি নদীর কথা ভাবুন, তার পথে যদি বড় কোনো পাথর এসে দাঁড়ায়, নদী কিন্তু থেমে যায় না। সেই পাথরটিকে মেনে নিয়ে তার চারপাশ দিয়ে নতুন পথ তৈরি করে। এটাই গ্রহণ করার শক্তি। যেটা বদলানো যায় না সেটাকে মেনে নেওয়া, এবং যেটা বদলানো যায় সেটার জন্য কাজ করাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। জীবনে আমরা দুই জায়গায় শক্তি খরচ করি। প্রথমত, সেই বিষয়গুলোর বিরুদ্ধে লড়াই করতে যেগুলো আমরা বদলাতে পারি না। দ্বিতীয়ত, সেই বিষয়গুলোকে বদলাতে যেগুলো সত্যিই আমাদের হাতে আছে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ প্রথম জায়গাতেই তাদের শক্তি নষ্ট করে ফেলে। তারা বারবার ভাবতে থাকে, এটা কেন হলো, আমার সাথেই কেন হলো, যদি এমন না হতো। কিন্তু এই চিন্তাগুলো তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে না। পজিটিভ থিঙ্কিং আমাদের শেখায় অতীতকে গ্রহণ করতে, বর্তমানের ওপর কাজ করতে এবং ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে। এটাই মানসিক স্বাধীনতার পথ। একবার একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সুখের রহস্য কি? তিনি হেসে বলেছিলেন, আমি প্রতিদিন সিদ্ধান্ত নিই যে আমি বাস্তবতার সঙ্গে যুদ্ধ করব না, বরং তার সঙ্গে মিলেমিশে এগিয়ে যাব। এটাই গ্রহণ করার শক্তি। এবার আসি দায়িত্বের কথায়। যতক্ষণ আমরা আমাদের জীবনের জন্য অন্যদের দোষ দিতে থাকি, ততক্ষণ আমাদের হাতে পরিবর্তনের ক্ষমতা আসে না। যদি আমরা সবসময় আমাদের ব্যর্থতার জন্য পরিস্থিতি, ভাগ্য বা অন্য মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণও তাদের হাতে তুলে দিই। সফল মানুষরা একটি বিষয় খুব ভালোভাবে বোঝে। তারা প্রতিটি ঘটনার জন্য নিজেকে দোষ দেয় না, কিন্তু নিজের জীবনের দায়িত্ব অবশ্যই গ্রহণ করে। তারা বলে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন সামনে কি করব সেটা আমার হাতে। এই চিন্তাই একজন মানুষকে শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, জীবনে সব সময় আপনার সামনে দুটি পথ খোলা থাকে। হয় আপনি পরিস্থিতির শিকার হয়ে থাকতে পারেন, নয়তো পরিস্থিতির মাঝেও নিজের চরিত্রকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনার মনোভাব সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর এটাই পজিটিভ থিঙ্কিংয়ের আসল সারাংশ। এটি পৃথিবীকে বদলানোর আগে আপনাকে বদলে দেয়। এটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, আপনার ভাষা বদলে দেয়, আপনার অভ্যাস বদলে দেয় এবং শেষ পর্যন্ত আপনার জীবন বদলে দেয়। যখন আপনি প্রতিদিন নিজের চিন্তাগুলোকে একটু ভালো করেন, নিজের কথাগুলোকে আরও ইতিবাচক করেন এবং নিজের কাজগুলোকে উদ্দেশ্যপূর্ণ করেন, তখন ধীরে ধীরে আপনার পুরো ব্যক্তিত্ব বদলাতে শুরু করে। মানুষ হয়তো বলবে আপনার ভাগ্য বদলে গেছে, কিন্তু সত্যি হলো তার আগেই আপনার চিন্তাধারা বদলেছিল। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। প্রতিটি সকাল শুরু করুন আশার সঙ্গে। প্রতিদিন নতুন কিছু শিখুন। প্রতিটি রাত শেষ করুন কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে। আর নিজেকে বারবার বলুন, আমি আমার পরিস্থিতির চেয়ে বড়। আমি শিখতে পারি, আমি বদলাতে পারি, আর আমি আমার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি। কারণ মনে রাখবেন, একটি ইতিবাচক চিন্তা হয়তো একদিনেই আপনার পুরো জীবন বদলে দেবে না, কিন্তু সেই একটি ইতিবাচক চিন্তাই আপনার জীবন বদলের যাত্রার প্রথম পদক্ষেপ হতে পারে।